হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এই 2025 সালে, যারা ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট, তোমরা 2026 সালে যখন সেকেন্ড সেমেস্টারে উঠবে, অলরেডি তোমরা কিন্তু তোমাদের যে নতুন যে সিলেবাস এসছে, তোমরা জানো এআইসিটি নর্মস অনুযায়ী একটা নতুন সিলেবাস এসছে তোমাদের 4 ইয়ার্স ফরম্যাটে। ফার্স্ট সেমেস্টারের সিলেবাস তোমরা অলরেডি জেনে গেছো। সেকেন্ড সেমেস্টারটা নিয়ে আমি তোমাদেরকে অ্যালার্ট করছি। 2026 সালে যারা তোমরা বিসিএ ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিসিএ সেমেস্টার 2 দেবে, তোমাদের কিন্তু 5টা সাবজেক্টের নাম বলছি যেটা তোমাদের কম্পালসারি পেপার হিসেবে রয়েছে। যেমন ম্যাথামেটিক্স, ফাউন্ডেশন টু কম্পিউটিং 2 বলে একটা সাবজেক্ট রয়েছে, তারপরে ওয়েব টেকনোলজি রয়েছে, জাভা রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, ডেটা স্ট্রাকচার রয়েছে। এই 5টা সাবজেক্টের সিলেবাস কিন্তু অনেক বড়, তাই তোমাদের আমি বলবো ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলেই পড়া শুরু করে দেওয়া উচিত। এবং আরেকটা জিনিস আমি বলবো, আমার ব্যক্তিগত মতে এটা কিন্তু টোটাল 6টা সাবজেক্ট। কেন? দেখো, ফাউন্ডেশন যেটা কম্পিউটিং বলে রয়েছে, ফাউন্ডেশন ম্যাথামেটিক্স টু কম্পিউটিং 2 বলে যে সাবজেক্টটা রয়েছে, এর মধ্যে কিন্তু দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স, এটা 100 নম্বরের সাবজেক্ট, আর একটা হচ্ছে অপারেশন রিসার্চ, যেটাকে আমরা ওআর বলি, এটাও কিন্তু 100 নম্বরের সাবজেক্ট। আমাদের ইনস্টিটিউটে কিন্তু আমাদের অপারেশন রিসার্চ কিন্তু অন্য ফ্যাকাল্টি পড়ান, একটা ফ্যাকাল্টি দুটো সাবজেক্ট কিন্তু পড়ান। তার মানে তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটা ইকুইভ্যালেন্ট টু 2 ম্যাথামেটিক্স সাবজেক্ট, যেটা 200 নম্বরের হওয়ার কথা, সেটা তোমাকে 100 নম্বরে পরীক্ষা দিতে হবে। সেই জন্যই তোমাদেরকে আমি অ্যালার্ট করছি, যারা ফার্স্ট সেমেস্টারে কোনো টিচার গাইডেন্স নাও নি, একা একা পড়েছো, টিউটোরিয়াল দেখে পড়েছো বা এআই দেখে পড়েছো, সেটা ভালো কথা। কিন্তু যদি দেখো কোনোভাবে কোনো অসুবিধায় পড়ছো, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, সেকেন্ড সেমেস্টারে ভাই রিস্ক নিতে যেও না, কোনো না কোনো টিচার গাইডেন্স তোমরা অবশ্যই নাও। সেটা নিলে তোমাদের কিন্তু একটু হেল্প হবে। থ্যাংক ইউ সো মাচ।